মহাকুম্ভে বিপর্যয়, অমৃত স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু। আর এই নিয়ে বিরোধীদের সুর একেবারে সপ্তমে। তারা দায়ী করছে যোগী সরকারকে। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, দায়িত্ব তো নিতে হবে। इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, এর দায় কার? এ নিয়ে রাজনীতির হাওয়া গরম, বিরোধীদের নিশানায় বিজেপি। जो बात ये कही जा रही थी कि इतने लोग श्रद्धालु आएंगे, जो सुरक्षा में लगे हैं उनके लिए ये मैनेजमेंट की स्टडी भी होगी और उसके बाद ये घटना होना, भारतीय जनता पार्टी उससे हट नहीं सकती है। दिल्ली और लखनऊ दोनों सरकारें उसकी जिम्मेदार हैं। मैं पीड़ितों से मिलने नहीं जाऊंगा क्योंकि बीजेपी के लोग ये आरोप लगाएंगे कि हम लोग राजनीति कर रहे हैं। हम लोग किसी भी विषय पर राजनीति नहीं करना चाहते हैं। যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে 40 কোটির বেশি মানুষ যদি পৌঁছে যায় তাহলে দু একটা বিচ্যুতি হতে পারে, কিন্তু এটা কি কোনো সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায়? আমি মৃত্যু নিয়ে রাজনীতি করব? মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সেদিন মাঝরাতে মহাকুম্ভে বিপর্যয়, হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট। বুধবারই মহাকুম্ভের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি তোলেন অখিলেশ যাদব। সাধুদের একাংশের গলাতেও একই সুর শোনা যায়। এ নিয়ে তৃণমূল গঙ্গাসাগর মেলার নিরাপত্তার প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দিয়েছে। ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তো তার প্রপার প্ল্যানিং, পরিকাঠামো, ক্রাইসিস ম্যানেজমেন্ট, নজরদারি তো কিছুই ছিল না। সেই কারণেই তো এই ঘটনাটা ঘটলো। আমাদের গঙ্গাসাগর দেখুন, 3.5 কিলোমিটার জলপথ, নদীপথে যেতে হয়, ওখানে তো সবটা সড়ক পথে। ওখানে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দেয় পরিকাঠামো তৈরি করতে, এখানে 1 পয়সা দেয় না। তো সেই জায়গায় কুম্ভে এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, দায়িত্ব তো নিতে হবে। इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। और बाकी ये दुखद घटना जो हुआ उसमें तो सब लोग को उत्तर प्रदेश सरकार का साथ रहना चाहिए। মঙ্গলবার রাতে বিপর্যয়, বুধবার দিনভর মৃত এবং আহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল। সন্ধে উত্তরপ্রদেশ প্রশাসন জানায় মহাকুম্ভে বিপর্যয়ে 30 জনের প্রাণ গেছে। বিরোধীদের দাবি মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি, যোগী প্রশাসন কম করে দেখাচ্ছে। যেখানে প্লেস অফ ডেথ সেইটা মেনশন করতে হয়, পোস্টমর্টম করতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, কোনোটাই কিছু নেই। মানে কেন, কিসের জন্য? জাস্ট কত তাড়াতাড়ি লুকোনো যায়, তাড়াতাড়ি বডিগুলোকে পার করে দেওয়া যায়, তার একটা প্রবণতা। যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে 40 কোটির বেশি মানুষ যদি পৌঁছে যায় তাহলে দু একটা বিচ্যুতি হতে পারে, কিন্তু এটা কি কোনো সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায়? আমি মৃত্যু নিয়ে রাজনীতি করব? পানিহাটিতে চিড়ের মেলাতে যে পদপিষ্ট হয়ে কয়েকজন মানুষ মারা গেলেন, সংখ্যাটা বলা হলো না, সেটা হয়েছিল তো তৃণমূল কংগ্রেসের একজন নেতার হঠাৎ উপস্থিতি এবং তারপরে তার কর্মীদের নৃত্যের কারণে। নিউজ 18 বাংলা। ইউনূস জামানায় বাংলাদেশে বাড়ছে অপরাধ, বিস্ফোরক দাবি করলো আওয়ামী লীগ। আর এরই মাঝে নোয়াখালীর সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ইউনূস সরকারের উপর অনাস্থা বাংলাদেশের গণ অধিকার পরিষদের। সব মিলিয়ে বেজায় চাপে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার টার্গেট নোয়াখালীর সোনার ব্যবসায়ী প্রণব কুমার। বুধবার তার বাড়িতে হামলা চলে, সোনা দানা লুট করা হয়। কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলা, লুটপাটের অভিযোগ। গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার জামানায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মারাত্মক বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। তারপরেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এরই মাঝে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লীগ। তাদের দাবি ইউনূস জামানায় বাংলাদেশে অপরাধ অনেক বেড়ে গিয়েছে। গত 5 মাসে বাংলাদেশে 1565 জন খুন হয়েছেন, অর্থাৎ প্রতি মাসে গড়ে 313টি করে খুন হয়েছে।
2025 সালের প্রথম 25 দিনে রোজ একের বেশি খুন হয়েছে পদ্মাপাড়ে। ইউনূস জামানায় চুরি, ডাকাতি এবং অপহরণের ঘটনাও বেড়ে গিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। গণ অধিকার পরিষদ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারা ছিল তদারকি সরকারের পাশে। এখন সেই সংগঠনই ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদারকি সরকার। হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে 3 এজেন্সি। এ নিয়েই অনেকের প্রশ্ন, আওয়ামী লীগ ধর্মঘট ঘোষণা করতেই কি পাল্টা ময়দানে নেমেছে তদারকি সরকার? এতেই স্পষ্ট কতটা চাপে রয়েছে ইউনূস সরকার। তারা নানা উপায়ে আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে, কখনো ইউনূস সরকার, কখনো বিএনপি। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোন রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। নিউজ 18 বাংলা। আর এরকম একটা অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার হিম তথ্য সে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আজ এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে। 5 মাসে বাংলাদেশে 174 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, হামলা, অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার হিম তথ্য এবার সামনে এসেছে। আন্তর্জাতিক স্তরে আরো কোণঠাসা এবার বাংলাদেশ। ঢাকাকে উন্নয়ন সহায়তা বন্ধ করল সুইজারল্যান্ড। আমেরিকার পর এবার সুইস সহায়তাও বন্ধ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে আরো কোণঠাসা হয়েছে বাংলাদেশ। উন্নয়ন সহায়তা বন্ধ করল সুইজারল্যান্ড। আমেরিকার পর এবার সুইস সহায়তাও বন্ধ করা হয়েছে। কট্টর চাপে ঢাকার তারকারা, কট্টরপন্থীদের ফতোয়ায় এবার কোণঠাসা করা হয়েছে ঢাকার নক্ষত্রদের। বাংলাদেশে একের পর এক সেলেবের বিরুদ্ধে হুমকি, পরিমণি থেকে মেহজাবিন। কট্টরপন্থীদের রোষে সকলেই ফেসবুক পোস্টের জন্য পরিমণিকে নিশানা করা হচ্ছে। চরমপন্থীদের রেস্তোরাঁ উদ্বোধনে কট্টরপন্থীদের বাধা রয়েছে। অপু বিশ্বাসকে ফিল্ম তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ। কট্টরপন্থীদের মেহজাবিনের শোরুম উদ্বোধনে আপত্তি। অর্থাৎ এবার তারকারা রোষে পড়ছে। চরমপন্থীদের চট্টগ্রামে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মেহজাবিন চৌধুরী।